এই রমজানই হতে পারে আমাদের জন্য শেষ রমজান, কিংবা এই জুমাই হতে পারে আমাদের জন্য রমজানের শেষ জুমা। কেননা পরের বছর রমজান মাস পর্যন্ত হায়াত পাবো বা বেঁচে থাকবে এমন আশা করাটাই বেকুফির কাজ। আমাদের সাথে এমন অনেক মানুষ ছিল যারা গত রমজানের সেহরি, ইফতারি ও ঈদ পর্যন্ত করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ তারা আমাদের সাথে নেই। ঠিক তেমনি এই রমজানে হয়তো আমরা অনেকের সাথে সেহরি, ইফতারি কিংবা ঈদ পর্যন্ত করব, এরপরে হয়তো অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, কিংবা আমরা অনেকের কাছ থেকেই হারিয়ে যাব। এটাই নিয়তির খেলা, এটাই নিয়ম, এটাই রবের পক্ষ থেকে আসা হুকুম, যা কেউ অস্বীকার করা তা দূরের কথা, আলিঙ্গন করতে বাধ্য। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব রমজানের যেই সময়টা আছে সেই সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য। আমাদের কাছ থেকে যেন এই মূল্যবান সময় অবহেলা, গাফলতির কারণে নষ্ট যেন না হয়। আমরা অনেকেই রমজানের শেষ সময় এসে রমজানকে গুরুত্ব না দিয়ে ঈদের কেনাকাটা নিজেকে ব্যস্ত করে রাখি, অথচ রমজানের শেষ সময়টাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শেষ সময়ের এই দিনগুলোতে না জানি কত জাহান্নামীকে আল্লাহ মাফ করে দেন, না জানি কত গুনাহগারকে মাফ করে দিয়ে গুনাহমুক্ত জীবন দান করেন, না জানি কত দিন থেকে সরে যাওয়া মানুষকে দিনমুখী করে দেন, না জানি আল্লাহ কত মানুষকে কত কিছু দিয়ে দেন এই দিনগুলোতে। আর আমরা এখনো চাইতেই পারিনি আল্লাহর কাছে কোনো কিছু, হেলায় খেলায় নষ্ট করেছি কত সময়। কখন চাইবো আল্লাহর কাছে আমাদের জন্য, সেই সময়টা এত পাই না আমরা।